হিন্দি ডাকাইতে রোলা কবিরা টিয়ের দি গণ টয়লেটও খাড়াই মারি যায় এত দেখতে সিটিং এর মতো লাগে এতের ফ্যান্ড ইয়েন দি হারা এত বাগা চিত্রা কালারের গঞ্জি কাটতে এর বসুরহাটের আগে কবিরহাটের কোনোদিন কুত্তারে দেখছো তুই ফ্যান্ড হারা কুত্তা হারা ফ্যান্ড নিতে কুত্তার মা কুত্তারে বিয়েছেতে কত সুন্দর হাতের ফ্যান্ড নিতে দিছে জিন্সের ফ্যান্ড কোনো হেরা টেরা নাই আর আগে যুবকেরা হারা হাফ প্যান্ট নিতে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে এতে কবিরহাট ক্যাডারগিরি দিয়া হারা হাফ প্যান্ট দি তুই সিটিং তাই মতো ক আইজেন না তুলিস তুই সিটি আতখোল সাইরে আতখোল এনে কইলি না কেন এনে ক তুই সিটি আল্লাহ কষ্ট মান 20-30 লাখ টাকা খরচ করছে ক্লাসটার জন্য তুই এনে বই রইছ মোশন লই রেডি নি কেডার হয়ে গেছে কেডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও চিটিং জান চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা প্যানে দেখায় যে সে রান চোখ রাঙিয়ে কেডার জানে গাওয়ায় মারে টান কেডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও চিটিং জান চিটিং রে পোশাক পরবি স্মার্ট রাসূলের তরিকা রাসূলের সাহাবীরা হুডা ফ্যান হিনছিনি তো তুই কেন এডি করিস তুই সুন্নত তরিকা চলবি তো এবার হুজুর ফলাইছে 3 দিন কয়দিন 3 দিন আবু জাইল্লা সিটিং এ এবার তার দোয়া থেকে ঘোষণা দিছে মোহাম্মদের জেতা মরা কল্লা জীবিত মরা জেনে আনতে আরো 100 লালুট কয়শো এই 100 লালুটের লোভে হে গোয়েন্দারা চলছে রে হে নবীর কল্লা কাটবাল্লাই চলে আইছে গারে সুরে প্রায় 3 ঘন্টা সময় লাগে উপরে উঠতে 1.5 মাইল উপরে কঠিন শিলার ওই পাথরগুলো 54 ডিগ্রি তাপমাত্রা জিহবা বার হয়ে যায় যাইলে বুঝবি মক্কা শরীফের মজা এই সেখানে তারা উঠে গেছে তারা আবু বকর আর নবীজি গুহার ভিতরে তাকে ফাও লটকে দেয়া যায় গোয়েন্দা বিভাগের আবু বকর কান্দে কোন নবীও লাও নাজারো ইলা কাদামাইহিম লা আবসারনা নবী তারা যদি তারপরে তাকে ফায়ের দিকে তাকায় আঙ্গুর দিয়ে লাইব নবী ও আবু বকর কান্দে নবী কই আমনে কান্দেন কা ও নবী আই আল্লাহ কাঁদতেছি নাই কবিরাটের বেটা গল্লা কান্দিয়ে বেড়ি গল্লা কান্দিয়ে আপনার যদি অন কল্লা হালা যায় কবিরাট কেমনে কোন নবী ইসলাম যাইব সমগ্র বিশ্বে কিয়ামত পর্যন্ত আপনার কলজের টুকরা ইসলাম কেমনে হয় ভাই আল্লাহ কান্দিয়ে নবীজি কই আবা বাকিন মা জন্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা ও বকর ওই 2 ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের তৃতীয় ব্যক্তি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাল্লাহ এই উম্মতের সাথে আমরা একা নয় এই উম্মতের সাথে স্বয়ং মহান আল্লাহ আছে প্রতিদিন নতুন নতুন অস্ত্র বানাইতেছে বহির্বিশ্বে নতুন নতুন নাড়ামি করে কেমনে ইসলামের মিটাইয়া লাইব হাইতো ন টানি চাইব সিট্টু হাইতো ন একটু মস্কাই যাইব কারণ উম্মতে মুহাম্মাদি এই 170 কোটি উম্মতের সাথে মহান আল্লাহর সহযোগিতা আছে লিল্লাহি তাকবীর আর বলি রে হাইতো ন বিল্ডিং ঠেলি আলাদা জানা তো বিল্ডিং এর ঠেলি 2 হাত ফিসে না কজাড়া দেখছেন নি 2 হাত ফিসে নিছি হাতে গেছে সাইডওয়ালারে ঠেলা মারি 2 হাত হাতে ইসমে যায় ক দেখছেন নি যারা 2 হাত ঠেলছি 2 হাত আসলে হাতে ঠেলা খাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারাই নিবে তো এরে নিবি যায় তাইলে আমাদের কোনো ভয় আছে নি আমাদের সাথে কে আছে আল্লাহ এটা সহিহ আল বুখারীর হাদিস তুই তো মনে করতেছ তাহাই তোরে মাইতেছি মুদি মাইতেছি কিতাবু ফাজাইলুস সাহাবা হাদিস নম্বর 3653 3653 এই বুখারী শরীফ তো গুগল সার্চ দিস 3653 ফোন করে চলি আইব এরপরে আল বাদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডে 566 নম্বর একখান হাদিস আছে এই পৃষ্ঠাতে একখান হাদিস আছে ইন্না আবু বকর লাম্মা ক্বালা যালিক আবু বকর যখন গুহার ভিতরে নবীর এই কথা কইছে নবীজি কয় লাউ জাউনা মিনহা হুনা
যদি কাফেররা গুহার ইয়ান্দি হাঁদায় লাযাহাবনা মিনহুনা আমরা ইয়ান্দি বার হয়ে যাইম ফানাজারা সিদ্দিক ইলাল গার মিনাল জানিবিল আকার আবু বকর সিদ্দিক তারপরে গুহার হে দিক দিয়ে চাইতে আছে সাইদে দিক দিয়ে কাদিন ফারাজা মিনাল জানিবিল আকার ওইদিকে কি হয়ে গেছে ফাঁক হইয়া গেছে ও সাফিনাতুন মাসদুদাতুন ইলাজ ওয়াল বাহরু কাদ ইত্তাসালা বিহি গুহার দিক দিয়ে সাগর নদী মেঘনা নদী ডাইরেক্ট অ্যাডজাস্ট করে দিছে আল্লাহ ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবি সোয়াইগা আনোয়ার গার স্পিরিট বোর্ড রেডি করি ফেরেশতারা স্টার্ট দি কোন নবী আইয়ে নিয়ন্দি দুয়ে দিলে ইয়ান্দি উড়ি যাবেন আপনারে ইয়ান্দি টলারা করি স্পিরিট বোর্ড করি সেসাই সোদা সোনার মদিনা লই যাইও সেই আল্লাহ আসেনি না বুড়ো হয়ে গেছে আঙ্গরে যত রকমের মুসলিম বিশ্বে মুসলমান গুলারে নিধন করার জন্য যত রকমের ষড়যন্ত্র কাফেররা করবে অমুসলিমেরা করবে পারবে না আল্লাহ জাল্লাহ শাহ আমাদেরকে রক্ষা করার জন্য রাস্তা বের করে দিবে আমাদের কাজ কি আমরা নবীজিকে ফলো করা নবী যেভাবে চলছে খাইছে লইছে যা যা করছে আপনি এভাবে চলবেন নবী যেভাবে বিয়ে করছে নবী যেভাবে কবর দিছে আঙ্গ বিয়েটা অত নবীর তরিকা নাই আসেনি কথা আসেনি ফোলা পথে জঙ্গপুর মাইয়া হইলো কবিরাট শহরের ফোলা ইয়ের তো আরো হলা হাড়াইছে 30 গা মায়ের গায়ে হলুদ দিবার লাই ঠিক কি এবার হোলারা মায়ের গাল টানি গো ভাবি আমাদের ভাইয়া না গাল অনেক নরম তোমার এটা তো শক্ত আমার একটা ভাইয়া ভাইবা সেরকম ভাইয়া ভাইবা দোয়া করে দিছি আল্লাহ বাসা বাহিরে দোয়া করতে আছে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে নবী বিয়ে করছিনি নবী এই ধরনের গায়ে হলুদ করছিনি তাহলে এটা জাল বিয়া কি বিয়া তুই বিয়ের নামে কিতা করছো তুই বিয়ের দি বিয়াতে তারপরে ডেকসেট বাজাই গান বাদ্য বাজাচ্ছি ঠিক রে ও হুজুরের জিজ্ঞাই না সভাপতি সাহেব সারবক্তা এই গান বাজনার মাধ্যমে যে বিয়া হয়ে বিয়া হবে না তাইলে হোলামাইয়া যেগুলো বেগুন হলো জারুগা এদের নাম উৎপাদনকারী যুবক বর্তমান আমার মাহফিল নাই রে আছে আতুডা সেটিং ওটা নবীর সুন্নতের বাইরে কিছু করবি নি আয় হ্যাঁ সময় পাইলাম না রে দোলাই করিয়ে লিতাম তো করে নবী যেভাবে বিয়েটা করছে তুই বিয়ের অনুষ্ঠানে যে 8-10 লাখ টাকা খরচ করছো সেদিনে তোর উপর আল্লাহর গজব পড়ে গেছে শেষ করে এলেছে আল্লাহ তোর তুই ভিক্ষা করবি তোর এত সুন্দর বৌথি বিদের যাবি বোগা ওই যাবে দখল হয়ে যাবি বসুরার জায়গা কবিরার জায়গা কিনলে সাইডওয়াল না দিলে জায়গা ঠেলি এলা 2 কোটি 3 কোটি করি তো তোর এত সুন্দর বউ 1 কোটি টিয়ার বউ এটা ঠেলতো নকিতা করবো এটাও বেদখল হয়ে যাবি তুই কেন এটারে অবশ্যই করলি তুই বিয়া সুন্নত তরিকা করবি আল্লাহর রাস্তে কিছু খাবার দিবি গরু গা জব করি ছাগল গা জব করি বা পুরের মধ্যে একটা চিনি চিনি দিবি যদি কেউ আদ্য আইলি না তবে আদ্যই চিনি খাওয়াবই পুরে তো হানি 1 কষ খাইলে তো শূন্য তাদ হয়ে যাবো ঠিক কিনা তুই বিয়ারে লই গেছ বসুরাট কমিউনিটিং সেকেন্ড টার কমিউনিটিং ইয়ান্দি তুই জবদা কোফতা বিরিয়ানি কিতে কিতে খাওয়াই ম্যানেজার ওকে রাজ দিস গেটের ইয়ান্দি হোলার মা মাইয়ার মা খাড়ায় খাড়ায় সায় কে কিতা দেয় জানে 2000 আফসারি দেয় হোলার বা মাইয়ার মারে ঠ্যাং দি বাড়িতে কিলা তোর বাড়ির বিয়ে তাইতে 20,000 দিছিলাম অনাতে 2000 না দিছে কিলা এই বান্ধি এইসব দেখনি ঠিক কিনা তাহলে এটা কি বিয়ে অনুষ্ঠান না সান্দাবাজি এরকম সিটিং সান্দাবাজ হোলার বাপ মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিল একজন নাই রে সিটিং কোথাকার আতুড়া উড়া তুই সকাল সময় কমা উড়া দে তারা বাতি জ্বালা এডিয়ার করবি নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক বিয়েটা করবি খাওয়াইবি আল্লাহর রাস্তে কি শুরু করছো বিয়ে কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে একসাথে মাখরাজ উচ্চারণ কর কি কয় আল্লাহ তো করে তোগো এই কবরটা তো তোরা সুন্নত তরিকা দেস না নবীর সাহাবীর ঘরে নবী কবর দিছিনি নবীর যে সমস্ত সৈন্য প্রধান সেনাপতি মারা গেছে এগুলোর হুজুর কবর রাখছিনি তোরা একবার সময় এভাবে উর্ফের দিকে তরবারি দিছিনি সোজা হোক রাখছিনি তাহলে এটা জাল কবর কি কবর এইভাবে জাল নোটে সয়লাভ হয়ে গেছে তোদের আমল তোর নবীজিটা শিখেছে তোরা এটা কিনা দিও নাই তোরা গাছ জোরে চলছে মারিয়ে দিব তো আল্লাহ নবী তো করে শিখে দিছে পথ এইভাবে চলবা
নবী তো করে সব দিয়ে গেছে, তোরা কেউ মানুষ না নবীর কথা, সব রিকন্ডিশন মুসলমান হয়ে গেছ। হে 750 কোটি তো মানুষ আল্লাহরে মানে না, তোরা 150 কোটির ভিতরে 10,000 মুমিন আছো কিনা মাহবুদ আল্লাহ জানে, ঠিক কিনা? হিগুনে তাহার পরে নবীরে কততে জানবো, এত সম্মানী নবী ফাত্তাও দেয় না, এতে হড্ডি আছে নাকি জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দোকন দৌলাই অগর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভেলবর আল্লাহ থো তোর বরাবর থো লকডাউন যা, স্কুল মাদ্রাসা কলেজ বন্ধ যা, লকডাউন কি ডাউন ওমাগো লকডাউন রূপ দিহন বলে দিছে শাটডাউন। আল্লাহকে তুই দিবি হেড ডাউনে না, তুই এত ডাউন লই আরো সরকার যে আল্লাহ ক বান্দা তুই হর এ লেভেল ও লেভেল এমবিবিএস ডাক্তারি কম্পিউটারে যা হর হর, তো হরাতে আই আল্লাহরে রাখিস আর নবীরে রাখিস আর নবী সাহেবের রাখিস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, যতই পড়তে হয় আমি আল্লাহর নামে, তুমি ও লেভেল ই লেভেল মাইয়াগারে ইঞ্জিনিয়ারিং করে ট্রিপল ই 1.5 কোটি টাকা দিয়ে ওরা আল্লাহ লাই আল্লাহ কোনায় এসি বাড়ালে আছে তো বান্দা দু লকডাউন বাইর মত করি দু জোরে কর দু লকডাউন তো করে লকডাউনে দিছে আল্লাহ আল্লাহ শানু আল্লাহর দিকে আইবাল্লাহ, তুই উল্টা টিকা পরে দি কবির হাটে বাস জসিম ভাই কয় আয় আল্লাহ দিলে দিছি সিনোভার্মা মিন্টে উঠি গো হা গলাইছ দিন এটা 88%, তুই কিতে রে ভাই আয় দিছি মডার্না এটা 98%, রিঙ্কে উঠি গো হা গলাই ভাই দিছি ফাইজার বুস্টার 100% কি 100 কি কই আল্লাহ তো করে অন ভরে দিছি কি তো ওমিক্রন এমজিএস ভাইরাস 30 লাখ টাকা এক একটা টিকা। আল্লাহ আল্লাহ রাস্তে কদিন পরবি আইসা আয় তোরা টিকা বানাইছ আয় তো করে দিছি 3 ডোজ টিকা দিবি মসজিদের টিকা সেন্টারে। সুবহান রাব্বিয়াল আলা, এই টিকা শিখেছে কে? নবীজি। কে শিখেছে? লিল্লাহি তাকবীর। কি সুবহান রাব্বিয়াল আলা কই আল্লাহর সিজদা দিলে গভীর রজনীতে আম্মাজিরা যদি আল্লাহ কই ডাক দিও রে আল্লাহর সিজদাতে তাহাজ্জুদের সময়, তাইলে তার প্রত্যেকজনের নামের ডিসপ্লে আছে 800 আজিবি, ওই এটা যায় লাড়া খায়। যেভাবে বিদেশে লন্ডন আমেরিকা উন্নত রাষ্ট্রে যখন অ্যাক্সিডেন্ট করে তখন এত নম্বর প্লেট কবিরহাট থানা পুলিশ স্টেশন পর্দা করে দিয়া এ 4245 নয় নম্বর প্লেট আইলে আইডি কার্ডও চলে রবিকা মার দিছে দর এতে প্রত্যেক থানাতে ইনফরমেশন দিছে মুহূর্তে এইটা যে গাড়ি জিয়ান দিয়ে যাবো আটকাও, রেড সিগন্যাল আটকাও। তুই যখন আল্লাহ নামে সুবহানাল্লাহ পেলা আল্লাহ কই পিকআপ দেস আর সজীব এইভাবে ক্লিক করে সুবহানাল্লাহ কইতি না এ বেটা জোরে সুবহানাল্লাহ কইতি না আরো জোরে কও। তখন আল্লাহ আল্লাহ সুবহানাহু কো কিতে রে ফতেজঙ্গপুর কিতে খেলা রাত 3টা বাজে কমাবুদো হেতে ফরকিয়া করছে খুন করছে জিনা করছে দুনিয়ার জারগামি ব্যাগ করছে হেতে আবার ক লাই এক ফিরে জুনুবা ইল্লা আমতা ক আন্না ছাড়া বলে ক্ষমা করি না আল্লাহ আসে কত সিটিং এ কিতা চায় আল্লাহ গুনাহ মাফ চায় কত এতের ভিডিও তো 2 মিনিট যদি ভাইরাল করি শেষ হয়ে যাবে কই ওই আমার 7টার নামে সফটওয়্যার আছে না কো হ্যাঁ ওই 7টার নামে সফটওয়্যার দিয়ে এতের জীবনের সব এটি ডিলিট করি গেলাম 60-65 বছরের বুড়িয়া কোদার কাটা যা করছে ডিলিট কর পার কিতে চায় আর সিটিং এ জান্নাতে যাইতে চায় কত লাগা জান্নাতে সিস্টেম কর টিকিট মার তুই এই পর্যন্ত কইছ তুই আল্লাহ তোরের যে নবী শিখেছে সুবহান রাব্বিয়াল আলা এই সেন্টেন্সটা 3টা ওয়ার্ডে এই নবীর সুন্নতটা 3টা ওয়ার্ড, এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না। আমি এই আলট্রাসোনোগ্রাফি করি এই তসবিটার দিকে চাইলাম মাগো শব্দ 3 গাতে ঘটনা কিটা এই শব্দ 3 গাতে সকল কথা চলিয়েছে। তুই যখন সেজদা অবস্থা আল্লাহর এভাবে সেজদা দেস সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ কয় সুবহান তুই কেমনে জানস আই ফুত পবিত্র কহে আল্লাহ আপনার লা শারিক আল্লাহ আপনার কোনো শরীক তরিক কিচ্ছু না আপনি একক কত রব গৈছত কম দুঃখে আই বুঝি রব ও হ্যাঁ আইসিনি আপনার প্রতিপালক মার হেডে আসিলাম হেন অক্সিজেন সিলিন্ডার আসিল না আপনার 1 বছর খাওয়াইছি নিয়ে না ব্যাংক বিমা চাকরি বাকরি কিচ্ছু আসিল না আপনার অক্সিজেন খাওয়াইছেন হিয়ানো হাইছেন আল্লাহ এই ফতজঙ্গে ঘুরে আইসি 80 বছর অক্সিজেন খাইছি কোনোদিন জিব্বেলের ফাটানো বিল নিবাল্লাই আল্লাহ করোনা পাইসা পেতে আর না করোনা ভাইরাস না করোনা ভাইরাস করোনা ভাইসাব করোনা অত্তরে গেছে 2 দলে গেছে করোনা ভাইসাবে ধরছে আর আল্লাহ 20 দিন ছিলাম ঢাকা গ্রাম হাসপাতাল 20 দিন থেকে 80 লাখ লই গেছে বিল কয় লাখ আপনার থেকে একটা টাকা বিল নেন 80 বছর আপনার নোয়াখালী অক্সিজেন দিছেন অক্সিজেন আনছেন আপনার সূর্যের দেশে তো
1 সেকেন্ড সূর্য খোদার কাটারে জ্বালাইতে আপনার খরচ হয়েছে 40,000 টন লাকড়ি হিয়ানো ঠেলন লাগছে। 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস আপনি করছেন, ফিল্টারাইজ করে করে কোটি কোটি টাকার ফিল্টার খরচ হয়েছে। আঙ্গ বসুরহাট কোম্পানিগঞ্জে কবিরহাটে আপনি দিচ্ছেন মাত্র আল্লাহ 26 ডিগ্রি 27 ডিগ্রি তাপমাত্রা, তাও ওইটা গাছের পাতার ভিতরে ঢুকে দিচ্ছেন। এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, ইয়ান তোমার নাইট্রোজেন প্রক্রিয়া অক্সিজেন দিছে আল্লাহ। আপনি আর রব কবরে 40,000 বছর তাইও হাসন মিজান বলছে না জিয়ানা যাই আপনি আর খাওয়াইয়ে আল্লাহ কাছে খাওয়াই তুই তো সে আনাই গেছ আল্লাহ কইস কম দুঃখে আই মহান বড় আই কত বড় তুই জানসি বন্ধা কয় জানি জানি। আমেরিকার নাসার বিজ্ঞানী দুলাভাইরা আবিষ্কার করছে মহাশূন্য 0.01%, আর 99.99 মহাশূন্য খালি ও আল্লাহ খালি। আমনে কোনায় বাংলাদেশ কোনায় 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ। তারপরে বাংলাদেশ কোথায়? এশিয়াতে। এশিয়া সিটিং কোথায়? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী খোদার কাটা কোনায় 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় অবস্থিত? 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত। 5.7 বা 570 এর সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায়? হাতে হইল 4 বিলিয়ন ট্রিলিয়ন বা 400 এর সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় অবস্থিত? এভাবে হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় অবস্থিত? এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় অবস্থিত? এবং হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য মহাজগৎ শেষ? না, বিজ্ঞানীরা 0.1% মাত্র আবিষ্কার করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ও দুনিয়ার মানুষ রে, এই 0.1% পরে 99% উপরে হচ্ছে মহা। তারপরে এই আসমান, এই আসমান আরো বড়, তার উপরে দ্বিতীয় আসমান। এক আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 7 আসমানের দূরত্ব 3500 বছরের রাস্তা। তার চেয়ে বড় সিদরাতুল মুনতাহা ও আল্লাহ, তার চেয়ে বড় নূরের পর্দা, 5ম মঞ্জিল নূরের পর্দা, তার চেয়ে বড় 70,000 নূরের দেশ আছে। নূরের পর্দা একটা তো আর একটা বড়। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আমার এই কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ করে সেজদা অবস্থা মুসিদি কয় বান্দারে ও মেজবারে কথা দিলাম, টিকিট দিয়া দিলাম জান্নাতের জান্নাতি। নবীরে কেউ বার্তা দিল না, দিছিনি? বেগুন জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করি এত রকেট বিমান কম্পিউটার স্যামসাং সেট কালাহাড়া এটা কিটা কালাফাড়া এটা কিটা ক্যামেরা ও নবীর কিটা দিও নাই, ঠিক কিনা? সব কলজের ভিতরে 2 নম্বরে হান্দা করে রাখছে। কলজের ভিতরে প্রেমিকারে হান্দা করে রাখছে। কলজের ভিতর গাতি রাখবে তোমারে। নবীরা শিখে দিছে কলজের ভিতরে গাতি রাখবা মসজিদের। কারে রে? আর আগে কবির একটা যুবকেরা কলজের ভিতর গাতি রাখম, ঠিক না রে? ইউটিউব শরীফে দেখছি এত বড় ইউটিউব হোলা আর মাইয়া হোলার ইয়েন্দি টান দিতরি কয় কলজের ভিতর গাতি রাখম তোমারে। মাইয়া হোলারে এমনি বাড়ি মারি কয় সিনার লগে বাজাই রাখম তোমারে ও ননাই রে। কলজার ভিতর ফেরক মারমো তোমারে। এরকম গান শুনি না সিটিং বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, খালি আসে উল্লাবাড়ি সিটিং। তোর গান হবে এভাবে কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে ও মসজিদ রে। কলজার ভিতর ফেরক মারমো তোমারে। তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ, তোমারে সারা মন নতিয়ে বদ্দা চা দোকান। আড্ডা দিতে ন যাই উমায়, সিয়রট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে। কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে। কলজার ভিতর অন্তর গান আইয়ে না গে। সেই মুক্তিযুদ্ধের একটা গান করছে ডাকাচ্ছে আরসি, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না। কি রিডেও তো গাইতে আরস, তুই শোনা বন্ধুর গান হারস ডাগায়। আল্লাহ জাল্লা শাহানু নবীর পক্ষ থেকে নবী ঘোষণা দিচ্ছেন, তো করে সেখানে ফিরোজাতি হবারুন আয়াত আল্লাহ বিসিমা সূরা নামলের 15 নম্বর আয়াত। তো করে জান্নাতে ডিস্কো ড্যান্স দেখাইবো আল্লাহ। সুবহানাল্লাহ কইতি না? কেমন নবী, নবীরে মারলে তোরা ডিস্কো ড্যান্স পাইবি। কি পাইবি রে? জান্নাতে ডিস্কো ড্যান্স চলবো 70 বছর। কত বছর রে? সময় কথা কষ্ট কইলে সময় বাড়াই দিই, নয় মাইক ছাড়ি দিলে মাল পাই গেছি, মাল দিয়ে লেছে আরে তখন হন তোর ওয়াজ তুই বুঝিনি কোটি 1000 টাকা নোট দিছে ভাই। জোরে ক বছর? 70 বছর তো করে ড্যান্স দেয় আল্লাহ। বলে আফসারি সাহেব কিভাবে ফেলেন? এই জান্নাতের প্রত্যেক আল্লাহ আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব। বাতাস ছাড়ি দিলে তখন তোদের জন্য এই বাতাস জান্নাতের সকল ফাতাতে আঘাত করবে। আঘাত করলে সকল ফাতা একটার সাথে একটা লাগি সুরে আইব। কোটি কোটি ফাতা একটা গাছের কত বড়? একটা গাছ হলো ইয়াসিরু রাকিবু ফিজিল্লিয়া মিয়াতা আম, সহিহ বুখারীর হাদিস। 100 বছর পর্যন্ত একটা গাছের নিচ দিয়ে যদি আরাবিয়ান ঘোড়া লই দৌড়ায়, একটা গাছের ছায়া শেষ হয় না। তাহলে একটা গাছে আবার কত পাতা? এরকম গাছ জান্নাতে 10টা। কয়টা? 10টা। মারি দিছে ব্যক্তি ফেল, গেস্ট পার্টি মারি দিছে। সংখ্যা অজানা, সংখ্যা অজানা। এবার কত রকমের সুর আইব, থোকাগুলো একটার সাথে একটা লাড়ি কি দিব? আওয়াজ দিব। মুমিন তারপরে মুমিন আজামিন, যত জান্নাতের ফান পাত্র আছে একটা লোক একটা বাড়িকে সুর আইব। তুই যে নোবেলের ওই গানটা দেখছো জি সিনেমাতে, কারা রইল হো কপাট ভেঙে ফেলে কর রে লোপাট শিকল পূজার ফাসান ভেদি আরে হো তোর নিশ। কয়টা রোলান্ড মেশিন দিয়ে সুরটা তুলছি, কয়েকশো কোটি টাকার বাদ্যযন্ত্র এখানে যন্ত্র, এই কয়েকশো ইঞ্জিনিয়ার এটা করতেছে, এটাই হাদিস থেকে বানাইছে। এইভাবে তো করে অডিটোরিয়ামে ঢুকে নোয়াখালী জান্নাতে এই সুর চলতে থাকবো 70 বছর ডিস্কো ড্যান্স। সুবহানাল্লাহ কও। এরপরে আল্লাহ জাল্লা শানু বলবো আইনা ইসরাফিল, ইসরাফিল কোথায়? কনসার্টে আসো। সমগ্র সৃষ্টির মাঝে ইসরাফিল আলাইহিস সালামের সুর সুন্দর। ইসরাফিল আবার সুর ধরবেন তাহমিদ তাকদিসের গান, আরো সুন্দর সুর উঠবে। এরপরে আল্লাহ বলবেন আইনা দাউদ, আমার দাউদ কোথায়? আল্লাহ লাব্বাইক আমি আছি। ক তাহমিদ তাকদিস আর জাবুরের গান ধরো, তেলাওয়াত শোনাই এত করে পাগল মারা করবো। এরপরে আল্লাহ সূরাতুর রহমান তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে। কেমন সুর রে? নবীজি কইলাও সামিয়া হলো দুনিয়া লামাতু তরিবা, যদি দুনিয়ার মানুষের সুর শুনত, এই সুর ডাইজেস্ট করতে পারতো না, মানুষ কলিজা ফাটি মারা যাইত। নবীর কথা মিথ্যা নিরে, নবীর কোনো কথা মিথ্যা নয়, নবী আল্লাহর পক্ষ থেকে কথা বলে। আল্লাহু আকবার। কেমন সুর? ডিস্কো ড্যান্স 70 বছর। কয় বছর? 70 বছর। হুরের গো ছবি কেন কমাইব? ফি রওজাতি বারুনের ব্যাখ্যা এই আয়াতে সাইজ, ফি শুগুলিন ফাকিহুনেও সাইজ। তারপরে মুরহাফাতুল আলা, বুকের দিক স্পিড এইভাবে খাড়া খাড়া। তারপরে খামসানাতুল বাতনে, ফ্যাট বৃত্তির দিকে। তারপরে দকমাতুল আসফাল, ফাঁসা মোটা। ওই হিন্দি ফিল্ম যে দেখছ নাউজুবিল্লাহ, সাউন্ড তো সাইজ নাই, ওই দেখছো নায়িকাগুলো সিলিম লজে, এই হাদিস থেকে তারা আবিষ্কার করছে। তাহলে এরকম লোকগুলো যদি ড্যান্স দেয় তুই ঠিক থাকতে বিনিয়ে বাসা। আল্লাহ কো আমি দারুণ জিনিসের আয় অফার দিতে আছি আমার জান্নাতে। আমার নবীরে যারা মানবো তাগরে গফুর রাহিম মানে আমি জান্নাত দিয়ে দিব। এই ঘোষণাটাই তোরে মুয়াজ্জিনে দিতেছে, হাইয়াল আল ফালা, আসো জান্নাতের দিকে। কাম টু মি, কাম টু দ্য হেয়ার, ইন দ্য হেয়ার। তুই কিন্তু আসলি না আল্লাহর দিকে, নামাজের দিকে। আল্লাহু আকবার। কষ্ট হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তোরে কয় বছর ডিস্কো ড্যান্স দেয়াইবো? 70 বছর। কয় বছর? তুই তারপরে এই ড্যান্সে তারপরে আইব তোর হুর। হুরে আয় একটা সিনি ছাড়া দেলাড়া দিব, বুঝতি? হুরে যখন ড্যান্স দিব তার থেকে 8 লক্ষ নূর বাইরিব। কিরকম অফার উনিয়াতে সুবহানাল্লাহ কয়। অগ্ধ বলা ঠিক আছে, আল্লাহ এর জান্নাত নেক। আমিন। আরে সস সেটিং এর করে কি জান্নাতে নিব? এতে কইতে হতে জোরে কবে না? 3টা আয়াতে আল্লাহ অফার দিতেছে, আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র হুর আমি দিই। কে কয়? আল্লাহ।
মুতাহারাতুন মানে কি? মুতাহারাতুন মিনাল আরাকি ওয়াল বাউলি ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হাইজ ওয়াল নেফাসে। জান্নাতি মহিলাগুলার শেষমা নাই, থুতু নাই, কাশ নাই, হিঙ্গিল নাই, ইস। তারপরে গামের দুর্গন্ধ নাই, মিনসের রক্ত, ইস ইস ইস, বাইর মতো করি গো, ইস ইস। বিয়ের পরে বুঝবি আয় হায় দুর্গন্ধ রে। তারপরে এই নেফাসের রক্ত নাই, পেশাব পায়খানা নাই, এরকম হুরের অফার দিচ্ছে স্বয়ং আল্লাহ। কে রে? কথা কো কে? এই আয়াতে কারিমা আজওয়াজু মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ, 3টা আয়াতে বলতেছে আল্লাহ। আল্লাহু আকবার। তুই কোনায় যাস? এরকম হুর কোকা দিব ওইসা কইতাম নি আর টাইম কিন্তু কবা ওইসা। ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাযাওয়াজু খামসামিয়াত হাওরা। জান্নাতি ব্যক্তির আল্লাহ এই 500 হুরের লগে বিয়া দিব। কয়শ? 500। তো অস্তে কর বলে যদি 500 দি কিনবো ওকে তো কবর লই যাবে। জোরে কও কয়শ? এরপরে ওয়া আরবাতা আলাফি বিক্রিন, 4000 দিব অকুমারী। মিনসের আগে আলেজের কুমার এ অকুমারী দিব 4000। কয় হাজার? তারপরে তারপরে ম্যাচিউর মহিলা দিব তোরে 8000। কয় হাজার? তাইলে 8000 4000 500 মোট মিলে কত? 12,500। কয় হাজার? ভাই সাহেব হাদিসটা কিতাবুল উজমাতে পাইবেন। তারপরে প্রত্যেকের লগে তুমি সহবাস করবে। সহবাসের স্থিতি টাইম কত? দুনিয়াতে যতদিন বাঁচছ একবারের সহবাসের স্থিতি টাইম দুনিয়ার হায়াতের সমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফি শুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আল্লাহ যে বলতেছে ফি শুগুলিন ফাকিহুন, এটারে আমি দিছি আন্তর্জাতিক আড্ডা দিবা জান্নাতে। এখন তারপরে তিরমিজি শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুগলু নাই, শুগলুহুম ইবতিদাদুল বিকরে ইবতিদাদুল আবকার। অকুমারী মহিলাগুলা পর্দা ছেড়বে। তারপরে মোজামায়াত করে এই জান্নাতি লোকেরা। ইউতার রাজুলু মিনহুম মিনাল কুওয়াতি ফিল ইয়াউমিল ওয়াহিদ আফজালা মিন 70 মিনকুম। তোমাদের প্রত্যেক পুরুষের আল্লাহ এমন শক্তি দিব রে, 70 পুরুষের শক্তি। কয় তো? আর জোরে। এইভাবে আল্লাহ তোর জান্নাতের ফলটল খাও। স্বয়ং আল্লাহর কথা এগুলা। কে রে কয়? বিয়ে যে আল্লাহ করে। কবিরাটের বিয়ে তুই করছো কত সঙ্গে দু তোর আব্বা আম্মারে জান্নাতে আই বিয়ে হড়াইছি, তোর বিয়েটা হয় জান্নাতে হড়াইম রে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। কে কয়? আল্লাহ। আমি আল্লাহ তোমার বিয়েটা পড়াইম রে বান্দা। আমার হও, তুমি আমার নবীজির হও, আমি আল্লাহ নিজে বিয়ে পড়াবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন? আর বুড়িয়া নোয়াজে আইয়ে না, বুড়িয়া ওই কবিনাটে তো শালটা কেনে, কি সুন্দর হ্যান্ড মাইকে ক্যাম্বাসারের শালটা বেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। এ হারানো যৌবনত্ব আমরা ফিরিয়ে দিব। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন। জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসবেন, এক ফাইল আজকে আমরা দিয়ে দেবো 200 টাকা, শুধু কোম্পানির প্রচারের জন্য আমরা এসেছি, আর জীবনে আসবো না, টাকা রেডি নিয়ে আসেন। বুড়িকে মুখ বান্ধিয়ে 2 বোতল। ক বোতল? এবার বুড়িয়ে মাছ টাছ ডালি চাই দেও 2 বোতল। কইডি কিতে করে বাতের ওষুধ। বুড়িয়ে এসা করি হামসাছে, বুড়িয়া হানের আগে 2 বোতল ভারি দেয়। বুড়িয়ে কো কি রেডি কিতে খাইতে আসো? কালা, তুমিও কালা, ওষুধও কালা, কালা হাঁড়া কালা কালা গাও রে। বোন কইও না রে বাতের ওষুধ। দেখছো রে আডু নাই তো। আল্লাহ আল্লাহ। আর আডু নাই, ওমা খাইছে বেল নাই। কি নাই? আল্লাহ জাল্লা শানু কয় বান্দারা আমি আল্লাহ এমন পাওয়ার দেব, তুমি আনন্দ আর আনন্দ করবা। সে আনন্দ পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে। কথা ঠিক কি না? আয় হায়, তোরা রাসূলের তরিকা চলছা, তোদের ভিতরে নামাজ কালমা নাই, তোরা আল্লাহর দিকে নাই। এখন আয়, আল্লাহর দিকে আসবি নি। কথা কয় আইবি নি। আম্মা জিরাও ফারদা ফুসিতে মানে না। আহা, ওই জান্নাতে যে তোমার হুর আইব, যখন ইজ্ঞার দিকে চাই থাকবে 70 বছর, হিজ্ঞা কইব ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু। আল্লাহর ওলি কত বছর চাইবা? তাআলি লাইয়া আসো দেখি, আমরা সি করতে হইব, কিস দিতে হইব। তুই আস্তে আস্তে 1 কদম 2 কদম করে আগাইবি। দোতলা তো আরোগ্যা। ওমা হিজ্ঞে তো ডকের হিজ্ঞের দিকে চাই থাকবে এইভাবে। আল্লাহ কিতা দেখলাম
আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে নদীর কুল না কিনালাই রে। এইভাবে যখন আবার 2 নম্বর কাছে যাবি, 3 তালা থেকে কইব কোনায় যান ভাই সাহেব, এদিকে একে একে 70, একে একে ওকে তো আরো হাইকাল আছে। এবার 70 নম্বর কাছে যখন যাইবেন ফাতে উম্মা কিলে তুই বুঝিস আল্লাহ তো আইব হইছ, তোর ডায়াবেটিসে দাঁতজ্ঞও আসিল না, সাদম আল্লাহ চুল এক গেছো আসিল না, তুই এন দিয়ে হানকাতি এন দিয়ে রসা হয়ে যেত, কিলে তুই ইচ্ছে ডকর হইছ কত, তুই আসলে কি তা? হ্যাঁ আফসারি ভাই ওয়াজ করছে না কোরআন শরীফ দি। তারপরে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে জান্নাতের বিউটি পার্লারে নতুন করে বানাইছে, এই জন্য আমরা জান্নাতের সকল হুরেছে আরো বেশি ডকে, আরো জোরে কাহা। তাইলে দুনিয়ার ভাবি সাহেবের ঘরে আদর করবেন নি, কথা কেন করবেন নি, মারিয়েন না, যদি মারণে লাগে সেটা করে কোল বালিশ দিয়ে হালকা চাপ দিলে মরে যাবে, এমনি বাড়ি দিবেন। আর বোনেরা তো মুখের দুষ্টি চেঁচা খায়, বুড়িকে বুড়িকে চেঁচা খায় দাঁত না থাকার কারণে, ফান চেঁচা খায় মুখের দুষ্টি, আর মহিলারা চেঁচা খায় শোবার কারণে। কথা লগে আঙ্গ পুরুষের ঘরে কুত্তা কয় ও তোর ঘর করির জন্য কত না বহুত বালা বালা বিয়ের লাইছি রে 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 রে। এরকম মা বোন আমাদের কবির হাট নাই রে, কুত্তার দাম আছে আঙ্গ বেটার দাম নাই, ওই আঙ্গরে কয় আড়া না কি কুত্তা কুত্তা রে। আয় হ্যাঁ রে বাড়িতে এতে অন্য লাইনি চলে, আর নোয়াখালী মাছ দিতে হাসপাতাল যাতে কত সুন্দর করি ডক লাগাই, কিতা কিতা লাগাই কত সুন্দর করি, তোমার তো আজকে খুব সুন্দর লাগে, মুখ লাগবে সুই দাও। নবী কইছে ঘর হাইজ বেল্লাই সুন্দর করি, স্বামীর লোকের সুন্দর কথা কই বেল্লাই, আর আঙ্গর লোকের কথা কথা যেন হেতিরে কুত্তা দোষ গে হাড়ে দোষ গে অক্তরে কামড় দিছি, এর দিকে কফিরাট কাপড় দোয়ানো যায় যে সত্তরের দোয়ানো, কত সুন্দর কথা কয়, এই কত সুন্দর করে কুচিটারে এভাবে ধরি। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? দোকানদারে কয় আরে ভাবি বহুদিন পর গরিবের দুয়ারে হাতির পাড়া। দোকানদারে কয় না ভাবি না, ভাবি করছিস না ভাইয়া এমনটি না, বলতে নাকি সময় পাই না তো, কত সুন্দর করি চিপে চিপে শুদ্ধ ভাষায় কথা কয়, আর জামাইর লোকও কথা কয় যেন হেতিরে কুত্তা কামড়াইছি। এরকম মহিলা আমাদের বইয়ের বিষয়ে নাই রে। সহিহ আল বুখারীর একখান হাদিস কইয়ের ওয়াজ তো করতে এলাম না মনের মতো, প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, কোন দিকে গেছে আল্লাহ কইতে পারে, যদি গড়িটা সোলো করে দিত ওয়াজ করে উড়া লাইতাম, ঠিক রে। সহিহ আল বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় হায় এজার রাজুল দা ইমরাতাহু, ব্যক্তি তার ওয়াইফের ডাক দিছে, ইলা ফিরাশিহি, ফুডুর ফুডুর মে ঘরে, বুড়িকে বলাইছে বুড়ি রে ফাতে জঙ্গ বুড়ি রে আর শরীর ভালো না, কদুর কম বানালো আর খাটো আইও না। সহিহ আল বুখারীর হাদিস, কোরআনের পরে যেটা স্থান, বুড়ি কি দেখো বেদ হুতেরা বেগুন করো, হুতের বেলা করো বেদ অসিব বাবা, সে আইও না বুড়ির কাছে বাদ তা কাছে না, বুড়িকে বহুত মনে কষ্ট লে রাজ্য হচ্ছে, কত কষ্ট হয়েছে, লায়না থাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সারা রাত ফেরেশতারা এরকম এই মহিলারে গজব দিছে তোর উপর, আল্লাহর গজব বড়, আল্লাহর গজব বড়, তোর উপর আল্লাহর গজব বড়। কোন কোন হাদিসে আছে সকল মাছেরা সকল সৃষ্টি দিবে মহিলারে গজব দিছে, যদি এই মামলা খাড়ায় হাসর মাঠে তাই বলালে আন্নার মা আর মা, আমনের বউ আর বউ, আমনের মাইয়া আর মাইয়া মামলা খাইয়া হাসানা ভাঙা খাইব, এরকম মহিলা আমাদের কবিরাট নাই রে। কত সদিন মেজো ভাই মিডির মিডির আসে, বুড়িগারে চা খাবাই জিজ্ঞাই না রে, আর দাদি কত সদিন মনে কষ্ট দিছে, হত ছাড়ে না, বিয়েও করতে দেয় না বুড়িগারে। আল্লাহ কইছে এই গাড়িটা বানাইছি এটা তো 7 সিট, কয় সিট এই প্রেমীয় গাড়িতে 7 সিট, 7টে বিয়ে করবি, 7 জন নারী এই গাড়িতে শনি জান্নাতে যাইবে, আগো মা শাশিরে কোয়া হয় ইগেন খালি তো তো বাহ, আরে কথা কাজে লাগবে রে, 10 বছর পরে অন্ত করতে আসো তাই মজা করি কইয়ে যা। কারণ একটা মহিলা যদি আল্লাহর দরবারে মামলা দেয়, মেজো ভাই আমরা যদি আরো বিয়ে করতে নাই পর বিয়ে তুই বাঁচতাম, জানাবা বিচারে তুই বাঁচতাম, আল্লাহ হেমের শক্তি আছিল দৈহিক শারীরিক আর্থিক, আমি আরো বিয়ে করিনি, আল্লাহ কাম গটা আলোচনা নাই কিতাম, তো এবার ফিডা খাইবো এই গুণে, খাইবো জাহাঙ্গীরে মাইর খাই আলমগীরে, ওর কথা কয় না। তাইলে এই জন্য বাসা বিয়ে কয়টা, কথা কয় না, বিয়ে কয়টা,
পাঁচ নিচ্ছে এই ওয়াজ ইয়ারও ফিনিশ করিয়ে লাগে আঙ্গম আবনের করে কে বুঝাইব আর এই সমস্ত মাসালা আমরা কইলে কয় হুজুর কালি এটা গরো কোবা কবি লাগাইতে আছে তোর আব্বা যদি তোর যদি মা মরি যায় এই এনে যা বুড়ি আছে আজকে ফজরের আগে বুড়িগারে বিয়ে করা দিস কারণ অকারেন্স করাইলে তো বুড়িগা জাহান্নামী হয়ে যাবো ইমান হারা হয়ে যাবো আমার আব্বা যাতে জাহান্নামী না হয় আমার আম্মাজি যদি বিধবা হয় আম্মাজির বিয়ে শাদী দিয়ে নেবেন করিয়ে নেবেন কোনো শরম নাই আমরা তো মহিলা এক কিতাব আছে কোরআন সুন্নাত তো 41টা কিতাব আছে একটা কিতাবের নাম পৃথিবীর এগা বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তোর অনকেন বিয়ে বই কিতাবের নাম কিতাবের নাম আর এইসব মাসলাগুলো বললে ওই দেখবেন কাল্লা চা দোয়ানো বইব দোনো বুড়িগা বিড়ি খাইব চা খাইব কত কথা শুনছি জীবনে যদি আফসারি হুজুরে কয় বলে কিতা বুড়িগা করে বিয়ে করাবো বলে পড়ানো বলে আছে লগে দিয়ে ফাতে সঙ্গে বলে বাচ্চা নারা আছে না এত বিড়িটা নি কয় আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম এভাবে 41টা কিতাব বানাইছি কিতাবের নাম আরো কত শুনবি এরকম বাচ্চু নানা সিটিং বর্তমানে আমার মা বিল একজন নাই রে আল্লাহ জানে কইছে তুই হান্নে কারবার চালা লাবি কারো কথা শুনবি না সোজা বুড়িগারা বুড়িগা সিটিং আতুড়া বিয়ে করে ইলেবি কিনলে মাগ না যে বাইর মতো করে কথা কো তুই যদি প্যারালাইসিসে হরস 10 বছর তোরা আগাইব কে তোর এটি সাফ সুতরা করব কে কথা কবে না বিয়ে করিলে কারো কথা শুনিচ্ছে আফসারি ভাই বিয়ে হরাইব ইনশাল্লাহ ঠিক নি রে আর মাইয়া করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে নেবে পাঙ্গ গোষ্ঠীর মধ্যে 30-এর আগে বিয়ে নাই বিয়ের আয় দেখছি 41টা অস্ত্র দিয়ে কোবাই লাইফ সাপোর্টে লেগেছে বিয়ে দম টানাটানি করে আমি বিয়ের কইছি কিতারে কিতা খাইবি নি কোনো কজুর কিতা খাই লাইফ সাপোর্টে গেছি মরি যাইমকে অন সমাজে জেনা পরকিয়া দর্শন হা করি আসে গাফসারি ভাই ও চালাও তুমি মাস আমরা আছি বেছি নবীজি কইছে ওয়াল আইয়ে মইজা ভালাগা নারী যদি তারপরে ভালাগা হয়ে যা তাড়াতাড়ি বিয়ে তো আর আঙ্গ মাইয়ার বারা মাইয়া করে যেন শুরু মতো রেখছে না মাইয়াকে নিজের পায়ে নিজে দাঁড়ায় যেন মাইয়ার ঠ্যাং ভাঙি রয়েছে মোহাম্মদ সাল্লামের মতো মাইয়ার বাবা আর দেখলাম না গরবিন্ডার জায়গাও না আলিরা দিল্লা তালা আনু এককার জাগাত তারপরে নিজের মাইয়াকে বিয়ে দিয়ে লেছে লজিং বেড বিয়ে করম চাইজ নাই আলিরা দিল্লা তালা আনু তো মোহাম্মদ সাল্লামের ঘর আসছিল মুসা আলাইসাল্লাম সোহেব আলাইসাল্লামের ঘর 10 বছর ক বছর এইভাবে কারবার সরালো বিয়ে করিল জিনা করম যাইতো না সোজা কথা বরকত দিব কে আল্লাহ তুই কথা ক বরকত দিব কে তাইলে বিয়া তাড়াতাড়ি তাইলে বিয়া আল্লাহ মায়ের বাড়িতে হেফাজত করো আগে জিজ্ঞা ওলা কিতা করে ওলা ডান ডান করে কিতা করিব ওলা কালাম পট খেলে হ্যাঁ হুজুরের তোর নসিবে বিয়ে না আমার কাছে তো মাইয়ারও বিয়ে বইতো জানা আঙ্গ হলে বয়স বেশি মাইয়ারে কইতেছে মাইয়ার মা কবুল ক তুই কবুল ক আর আব্বা তো নয় আরো বুড়া আর আব্বা তো নয় মেয়ের দাড়ি লম্বা তুই কবুল ক এরকম সিটিং মাইয়া বর্তমানে মহিলা প্যান্ডেলে একজন নাই রে ও মায়ে মহিলা করে লই হরস এটা করে দুর্বল হয়ে গেলে আসে যেভাবে টোঁড়া হারা হালাইছ কষ্ট কর নাই নাই রে হন দুনিয়াতে কোনো আবার আইতি না আব্বা আম্মা চলে গেছে কেউ আইয়ে না আইসেনি ঠাসাই খা জিগির কর একামতের দিনের কাজ কর বিয়ে কর বেশি খাবে না এ 2টা বছর চা পরমাণু যুদ্ধটা লাগে যাবে একটা লোক পাগল হলে বিশ্বে দেখবি যুদ্ধটা লাগে যাবে তো করে করো না বাইশে আব্দুল্লাহ ভাই আল্লাহ মারত মূলত তো করে মারবো যুদ্ধ দি একটা লোক যদি কইটা বাস্ট হয়েছে ল্যাবরেটরি থেকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কথাটা কইছিল হ্যাঁ সে চাইনা ভাইরাস কইছিল হরে তেরে ব্যাকে ধরছে আসলে কিন্তু তো করে মারিয়ে লিব আল্লাহ একটা লোক আল্লাহরে মানতেছে না আল্লাহরে সেজদা দিতেছে না মনে করছে তে তালে দিন যাইব তোকে হাইকানাতে ডুয়েল লাইন ওয়াটার লাইন তুই গরম হানি দিয়ে অজু করে যাচ্ছে গোসল করি কত তাহাজ্জুদ ধরবি নাই আবার বাদির গছত আঁকবি খাড়া অপেক্ষা কর মনে আসেনি বাদির গছত আঁকছিলি দে সামনে লাঠি দি এরপরে কতদিন হিসেব গাই হড়ি ঘুরমাইতে গোসল করছিলি আবার আইয়ের হে দিন এরে লে রাখলে আবার আইয়ের আতুডা সিটিং আতুডা কিতা করবি নোয়া চলবি নি সুন্নত তরিকা চলবি নি বেহায়া বেলাল্লাহ ফানার দিকে যাবি নি গান বাজনার দিকে যাবি নি গান হইল আঙ্গ জান্নাতে বয় আরো সুন্দর ওয়াজ করি অন মাহফিল এটা কিয়ামত পর্যন্ত অক্তরা চাচ্ছি কারা কারা চাস আল্লাহরে আপ দিয়া লিল্লাহে তাকবীর ক যারা যারা ক যারা যারা আমরা দোনো হাত উপরে উঠেছি 2 হাত দি তৌফিক অনুসারে এই মাহফিলে দান করিও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো আব্দুল এই জানে না কেডারে না আর কারা কারা 1-2 হাজার দিবি মাহফিলটা মেজভাবে কান্দি দিছে কেন চালাইতে মাহফিলটা খরচ বেশি তো
খরচ বেশি। আল্লাহ এই মাহফিলটা প্রতিষ্ঠা করো, আল্লাহ এই মাহফিলটা এই ফতে জঙ্গিপুর কিয়ামত পর্যন্ত রাখো, এলাকাবাসীর কাছে, গ্রামবাসীর কাছে। কি রে যুবকেরা নাম সত্যি নামসা ভাই আর কোয়াশটা তো রয়েছে অন্য স্বেচ্ছাসেবক কই ও লাইডি কই কই আই তো সো দেন হ্যাঁ কানা হ্যাঁ বিসমিল্লাহ বাইরে আর কারা কারা 1-2 হাজার দিবি দেশারে ভাই বাইরে মাহফিলটা করতে রে লাখ লাখ টাকা লাগে রে সব কিছুর দাম বেশি ওই হোলাইডি করে গারে হ্যাঁ দে কত হাজার 5,000 2,000 দে আর আফসারি ভাইয়ের দুগা খুতবা রে এ খুতবা সেট কেড়ে নিবি এন্দি কারা কারা ধনী আছে নিজের মসজিদের লাই 3500 100 বছর থাকবো মাইয়ারা ওলারা বাড়ি ঘর ব্যাগ লই যাবে কই এখন মসজিদও দিয়ে লাগে 3500 দারুণ জিনিস।